ঠিক আছে ভাইয়া, দেখো এরপরের টপিকটা হচ্ছে ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি। এই স্থির বিদ্যুৎ তৈরি কিভাবে হবে দেখো, এই যে এটা হচ্ছে একটা কাচদণ্ড, এই কাচদণ্ডে একটা এই দেখো ফ্লানেল কাপড় আছে, এটা দেওয়া হলো। এবার এই ফ্লানেল কাপড়টা দ্বারা এই কাচদণ্ডটাকে ঘষা হচ্ছে, অর্থাৎ এটাকে ধরো এবার ঘষছে আর কি, ঘষতে ঘষতে এই যে ফ্লানেল কাপড়টা আছে এইটা তোমার নেগেটিভ চার্জ প্রাপ্ত হবে। এটা কিন্তু 100% মনে রাখবা, এটা নেগেটিভ চার্জ প্রাপ্ত হবে। আর উল্টা দিকে এই যে যে কাচদণ্ডটা আছে এটা পজিটিভ চার্জ প্রাপ্ত হবে। তাহলে দেখো এই ঘর্ষণে কিন্তু একটা স্থির বিদ্যুৎ তৈরি হচ্ছে। হ্যাঁ, আবার দেখো উল্টা দিকে আমরা কি করেছি, যে একটা এটা হচ্ছে তোমার কাচদণ্ড, আর এই দেখো আমি একটা প্লাস্টিক দণ্ড নিলাম উল্টা, ওকেও আমি ফ্লানেল কাপড় দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এর ক্ষেত্রে প্লাস্টিক দণ্ডের ক্ষেত্রে ঠিক উল্টাটা হবে। প্লাস্টিক দণ্ডের ক্ষেত্রে কি হবে, যে তোমার এই যে প্লাস্টিক দণ্ডটা আছে এটা হচ্ছে নেগেটিভ চার্জ প্রাপ্ত হবে, এবং যে এই ফ্লানেল কাপড় আছে এটা হচ্ছে পজিটিভ চার্জ প্রাপ্ত হবে। তাহলে তোমরা বুঝতে পারছো এই ব্যাপারটা ঘটার আসলে মূল কারণটা কি। এই মূল কারণটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে যে ইলেকট্রন আসক্তি যার যত বেশি তার হচ্ছে তোমার চার্জ নেয়ার ক্ষমতা। তো এখানে দেখো এই টপিকটা ভাইয়া গেল, এখানে তোমরা রিডিং করে নিবা তাহলে হয়ে যাবে। আর এবার আমি যে টপিকটাতে যাব সেটা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। ঠিক আছে ভাইয়া, দেখো বৈদ্যুতিক আবেশ জিনিসটা কি, একটা অনাহিত বস্তু, অনাহিত বস্তু বলতে চার্জহীন বস্তু, অর্থাৎ যে বস্তুর কোনো চার্জ থাকবে না সেই বস্তুটার কাছে একটি আহিত বস্তু, অর্থাৎ যে বস্তুর চার্জ আছে সেই বস্তুটাকে যখন আনা হবে তখন সে অনাহিত বস্তু অর্থাৎ চার্জহীন বস্তুটাকে আহিত বস্তুতে অর্থাৎ চার্জযুক্ত বস্তুতে রূপান্তর করাকেই তড়িৎ বা বৈদ্যুতিক আবেশ বলা হয়। এবার তুমি দেখো, ধরো এই দেখো এই তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে একটা পৃথিবী, তো আমি একটা পৃথিবী আঁকলাম, পৃথিবীর এই পাশে দেওয়া আছে হচ্ছে নেগেটিভ চার্জ আর এই পাশে দেওয়া আছে হচ্ছে পজিটিভ চার্জ। তো তোমরা দেখো যে এই পাশে যে নেগেটিভ চার্জ আছে এই নেগেটিভ চার্জের জন্য একটা কাচদণ্ড কিংবা কিছু একটা আনা হয়েছে যেটার হচ্ছে পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জটাকে যখন এই নেগেটিভ চার্জটার কাছে আনা হবে তখন এই দুটো মিলে মানে এই যে এই অনাহিত বস্তুটা, এই যে এটা কিন্তু এখনো মানে অনাহিত বস্তু, এই অনাহিত বস্তুটা যখন আহিত হয়ে যাবে সেই আহিত হওয়ার যে প্রক্রিয়া তাকেই মূলত বলা হয় বৈদ্যুতিক আবেশ বা তড়িৎ আবেশ। তো দেখো আমি আবার সংজ্ঞাটা পড়ি, সংজ্ঞাটা মুখস্থ করে নিও, সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ, বোর্ড প্রশ্নে দেয় কতে। একটি অনাহিত বস্তুর কাছে একটি আহিত বস্তু এনে অনাহিত বস্তুটিকে আহিত বস্তুতে রূপান্তর করাকে মূলত তড়িৎ বা বৈদ্যুতিক আবেশ বলা হয়। এরপরের টপিক পরের ভিডিওতে।